আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি উসাম আছি আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে আমি আমার গ্রামের বাসার দিকে রওনা দিয়ে দিছি। আর প্রায় অনেক দিন পর ছুটি পাইছি। ছুটিটা আমার অবশ্যই 1 মাস আগে কাটানোর কথা ছিল, তবে ব্যস্ততার কারণে কাটাতে পারিনি। তবে আশা করি ভালো এনজয় করতে পারবো ইনশাল্লাহ। আমি এখন আছি ধানমন্ডিতে এবং আমি এখানে একটা উবার নিয়ে নিছি। আর আমি প্রথমে যাবো হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনে এবং এখান থেকে নাটোরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো ইনশাল্লাহ। আর আমি যে সময় গিয়েছিলাম মোটামুটি জ্যাম ছিল না বললে চলে, তবে মাঝে মাঝে খুব একটা না, একবারে জ্যাম ছিল না বললেই চলে আর কি। আর আমি যে সময় রওনা দিয়েছিলাম কিছুটা বিকেল বিকেল মনে হলো, তবে খুব একটা বিকাল ছিল না। একটু আবহাওয়ার কারণে মনে হচ্ছে একটু সন্ধ্যা হয়ে গেছে। যাই হোক, অনেকেই বলতেছিল ভাই ভিডিও বানাচ্ছেন না কেন। আসলে আমি ঠিকভাবে সময় পাচ্ছি না বললেই চলে। আর আশা করি এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন ইনশাআল্লাহ তাআলা। তবে একটা কথা কি, আমি একটু আগে আগে বাইর হয়ে গিয়েছিলাম, তবে আমি ভাবছিলাম আজকে জ্যাম অনেক বেশি হবে। আর যার দরুন হাতে অনেক সময় থাকতেই বাইর হয়ে গিয়েছিলাম। সময় দেখা যায় যেটা যেতে আমার 20 মিনিট লাগবে, আর জ্যামে পরে আমার 1 ঘন্টা পার হয়ে গেছে। আর দেখতে দেখতে আমি কমলাপুর রেলওয়ে স্টেশনে চলে আসলাম। আর এখন মোটামুটি ট্রেন রাইট টাইমে বলা চলে। সবগুলো ট্রেন মোটামুটি রাইট টাইম মেনটেন করে, তবে যদি কোনো বড় ইস্যু না হয় সেক্ষেত্রে লেট হয় না বললেই চলে। যদিও আমার চোখে আপাতত লেট ইস্যু আসেনি। ইনশাল্লাহ ছুটিটা অনেক ভালোই কাটবে। তবে আমি বাসায় গেলে আর আসতে ইচ্ছা করে না, বিশেষ করে আমার মার জন্য। মা যেহেতু একাই থাকে বাসায়, আল্লাহ আমার বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, এটা অবশ্যই দোয়া করবেন আমার জন্য। আর আমি একটা কথা বারবার আপনাদেরকে যেটা বলি সেটা হচ্ছে, যাদের বাবা জীবিত আছে এখনো, অবশ্যই বাবার যে সুবিধাটা আছে, সুযোগ সুবিধাটা আছে, অবশ্যই এটা আদায় করেন। সুযোগ সুবিধা বলতে এটা বোঝাচ্ছি যে বাবার যে হকটা আছে আপনি নিজ থেকে সেটা আদায় করেন। আপনার সামর্থ্য যতটুকু হোক না কেন, আপনি যদি বাপের হোটেলেও থাকেন না কেন, এরপরেও আমার রিকোয়েস্ট থাকবে বাবার জন্য ছোট্ট হলে কোনো উপহার নিয়ে যান। যখন বাইরে আসবেন, বাহির থেকে বাসায় যাবেন, যদি আপনার বাবা জীবিত থাকে অবশ্যই বাবার জন্য কিছু না কিছু নিয়ে যান। এতে অবশ্যই আপনার নিজের প্রশান্তি অনেক বেশি হবে। প্রতি আমাদের সকলের দায়িত্ব আছে, আশা করি এটা অনেক ভালোভাবে পালন করতে পারবেন ইনশাআল্লাহ। বলতেছিলাম, রাস্তায় যেহেতু জ্যাম খুব একটা বেশি ছিল না, যার কারণে অনেক ফাস্ট চলে আসছি। আর আমার মনে হচ্ছে ট্রেন আধা ঘন্টার মতো লেট হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমি কমলাপুর রেলওয়ে স্টেশন সম্পূর্ণটা একদিন ঘুরে দেখলাম। এটা একটু পুরনো মনে হলো, অনেক সুন্দর আর কি। আর আমি কখনো ভাবিনি যে এত ভিতরে এত সুন্দর একটা জায়গা আছে। আগে মনে করতাম কমলাপুর রেলওয়ে স্টেশনের যে শুরুর যে অংশটা আছে এগুলোই, আর এ পাশে কোনো অংশ নাই। তবে হঠাৎ করে দেখলাম মাইকে ঘোষণা দিচ্ছে যে আমার যে ট্রেনটায় আমি যাব, ট্রেনটা অন্য লাইনে আছে আর কি। আমি খুঁজে পাচ্ছিলাম না আসলে এটা কোথায়। পরে আমাকে একজন বলল যে এই পাশেও অনেক দেখলাম যায়, তো যে এই পাশেও সুন্দর স্টেশনের ব্যবস্থা আছে। দেন না হলে জানতাম না হয়তো। অনেক বেশি ট্রেন লেট করবে, তবে খুব বেশি একটা লেট করেনি, যার দরুন আমার আশা করা যায় আজকে লেট এমনিতেও হবে না। আর আমি সিটটা যে পাইছি, মোটামুটি সিটটা খারাপ না, কোনো ইস্যু হবে না ইনশাল্লাহ। আর আমি আমার সিটটা পেয়ে গেছি, সিটটা মোটামুটি ভালোই বলা চলে। আলহামদুলিল্লাহ। এবার ট্রেনটা মোটামুটি ফাঁকা হবে, তবে অনেক বেশি ফাঁকা মনে হচ্ছে, যেটা ভাবছিলাম তার থেকে অনেক বেশি ফাঁকা। বলতে কি, বাসার যাওয়া মানে শুধু একটা জায়গায় অথবা একটা জায়গায় ঘুরতে যাওয়া না, এটা আসলে নিজের যে শিকড় আছে শিকড়ে যাওয়া। যদিও আমার বাবা নেই, তবে এই শূন্যতা সবসময় থাকে না এবং মাঝে মাঝে অনেক বেশি শূন্যতা কাজ করে। তবুও বাসায় ফিরি, কারণ মা আছে, মায়ের চোখের অপেক্ষা একটু হাসি। তো আমি মাকে মোটামুটি বলিনি বললে চলে, মাকে ছোট্ট একটা সারপ্রাইজের চিন্তা ভাবনা আমার আছে। দেখা যাক কি হয় ইনশাআল্লাহ তাআলা। তবে অবশ্যই আমার মার জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ যেন আমার মাকে অনেক সুস্থতা দান করে, কারণ তিনি কিছুটা অসুস্থ বললে চলে। যাই হোক, দেখতে দেখতে অনেক দূর পথ চলে আসলাম, আর খুব বেশি সময় নাই মনে হয়, কারণ সেতু পার হয়ে গেছি। আর আমি এখন হয়তো কারণ সেতু অলরেডি পার হয়ে গেছি, আর আমি হয়তো এখন ঈশ্বরদী বাইপাস পার হচ্ছি। তার মানে এর আর কারণ সেতু ইতিমধ্যে পার হয়ে গেছি, আর ঈশ্বরদী বাইপাসও প্রায় কাছাকাছি চলে আসছে। আর ঈশ্বরদী বাইপাস থেকে নাটোর প্রায় 1 ঘন্টা থেকে 45 মিনিটের রাস্তা। আর আশা করি আপনারা, তবে এটা যেহেতু ডিসেম্বর মাস, তবে এটা যেহেতু ডিসেম্বর মাস, আর ডিসেম্বর মাসে আমাদের অনেক বেশি স্মৃতি আছে। আগে ডিসেম্বর মাস আসলে আমরা কি করতাম না করতাম, স্কুল নাই, প্রাইভেট নাই, লেখাপড়া নাই, সারাদিন খেলা হই হুল্লা। আজ সেই দিনগুলা কোথায় হারিয়ে গেল। আসলে জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না।
আমরা যে সময়ের জন্য একদম অপেক্ষা করতাম যে কবে বড় হব, কবে এটা করব, কবে ওটা করব। যদিও হাতে পায়ে অথবা বয়সের দিক যদিও হাতে পায়ে অথবা বয়সের দিক যদিও হাতে পায়ে এবং বয়সের দিক দিয়ে একটু বড় হয়েছি, তবে আগের যে সময়গুলো আছে সেগুলো ভাষায় প্রকাশ করা সম্ভব না। তবে আমরা সেগুলি কখনোই মূল্যায়ন করিনি। যাই হোক, আমাদের ছোট ভাই আছে, ওদেরকে সবসময় বলি একটা কথায় যে এই সময় যে আছে এই সময়টা কখনোই ফেরত পাওয়া সম্ভব না। এই জন্য এই সময়টাকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে, লেখাপড়ার দিক দিয়ে, নামাজ কালাম এবারের দিক দিয়ে, সব দিক দিয়ে এটা মূল্যায়ন অবশ্যই করতে হবে। আর আমি আর খুব বেশি সময় নাই, হয়তো আর 20-30 মিনিট সময় লাগবে। আশা করি অন্য কোনো ভিডিওতে অবশ্যই দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আরেকটা বিষয় না বললে নয়, সময়ের গুরুত্ব অনেক বেশি। আমরা কত সময় অবহেলা করে পার করে দিয়েছি, তবে আগের জন্য অনেক বেশি আফসোস হয়। আসলে আফসোস হওয়াটাই আসলে স্বাভাবিক, কারণ সময় যেহেতু কারোর জন্য থেমে থাকে না। এর জন্য বর্তমান যে সময়টা আছে এই সময়টাকে আমাদেরকে ভালোভাবে কাজে লাগাতে হবে। আশা করি আল্লাহ তাআলা, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই সাহায্য করবে। فيكن كن فيكن 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 كن فيكن كن فيكن 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 जब कहीं पे कुछ नहीं भी नहीं था, वही था वही था वही था वही था। जब कहीं पे कुछ नहीं भी नहीं था, वही था वही था वही था वही था। वो जो मुझ में समाया, वो जो तुझ में समाया, मौला वही वही माया। ओ जो मुझ में समाया, ओ जो तुझ में समाया, मौला वही वही माया। कुन फयकुन कुन फयकुन, सदक़ल्लाहुल अलीयुल अज़ीम।